আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি বলে আমার প্রকাশক অনেক ভালো। এই বই মেলে আমার ইতিমধ্যে দুটো বই এসেছে। একটা হচ্ছে অবেলায় বেলা, এটা প্রথম যেটা আসলো, এটা রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আর আরেকটা বই আসছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড, এটা শব্দশিল্পী প্রকাশের মধ্যে। আরেকটি বই এখনো মানে শেষ হয়নি কাজ, যদি সম্ভব হয় তাহলে এই মেলায় আসবে, না হলে মেলার পরে। সেটাই বলবো যে আপনারা আমার বই পড়েন এবং আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকেই বই ভালো লাগবে। এই বিষয়ে আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি। একটা বই আমরা কত কিছুতে আমরা দেখা যায় যে কত কিছু করে আমরা টাকা ফেলা নষ্ট করি, আসলে বই কিনতে হলে 10 বার চিন্তা করি, সেটা করা উচিত না। কারণ একটা বই আমাদের এমন কিছু শেখায় যে আমরা ফসল একটা মানে মোবাইল চালাক না কেন, যতই ইন্টারনেটে আসক্ত হোক না কেন, বই হচ্ছে বই। এটাকে মানুষ কখনো বই পড়ার আনন্দকে অতিক্রম করে যেতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এই যে মেলায় যে এত ভিড়, এটাই তো প্রমাণ করছে যে বইয়ের একটা আলাদা আবেদন অবশ্যই আছে। নিজস্ব পছন্দের বইতে এখন আমার পছন্দের বই হচ্ছে আমার অবেলায় বেলা, আমার বন্দিনী, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। তো এটাই আমার এখন সবচেয়ে পছন্দের বই। এটা আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার সবকিছু। অবেলায় বেলা হচ্ছে গিয়ে এটা একটা কাল্পনিক, এটা উপন্যাস মানে গল্প গ্রন্থ, কাল্পনিক চরিত্র দিয়ে লেখা, কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে যারাই পড়বে তাদের মনে হবে যে এটা হচ্ছে আমার গল্প। যদি শিলা পড়ে তাহলে মনে হবে যে আল্লাহ এই গল্পটা তো আমার। আবার যদি কোনো একটা 60 বছর বয়সী নারী পড়েন তাহলে কোনো একটি গল্প থেকে তিনি মনে করবেন যে এই গল্পটা তো আমার। এটা খুবই ঘটেছিল আমার জীবনে, এটা খুবই জীবন ঘনিষ্ঠ। আমার মনে হয় যে প্রত্যেক এটা পড়ে একটা অন্যরকম আনন্দ পাবে। যে বইটির দাম আমার প্রকাশকের কাছে, কারণ বইটা অনেক সুন্দর এবং এটার প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ। তারপরে বইটি উনি অনেক স্বল্প মূল্যে দিয়েছেন, 250 টাকা মাত্র। আমি বলবো যে এই বইটি কেনা প্রত্যেকের জন্য, পড়া সকলের জন্য একটা খুব আনন্দের বিষয় হবে। এবারের বই মেলার অনুভূতিটা আরেকটু বিশেষ, কারণ এবারের অমর একুশে গ্রন্থমেলা 2025-এ আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে রয়্যাল পাবলিকেশন থেকে, স্টল নাম্বার 413 এবং 14। বইটির নাম হচ্ছে আদি কাব্যে প্রেম, রাজনীতি এবং অনুধাব। এটিতে টোটাল কবিতা আছে 34টি এবং এই বইটিতে একজন ব্যক্তির সৃষ্টি, উৎপত্তি থেকে শুরু করে সে ব্যক্তি জীবনের প্রেম, ব্যক্তি জীবনের রাজনীতি এবং ব্যক্তি জীবনের অনুধাবন নিয়ে এই পুরো বইটি রচিত। লেখক হিসেবে পাঠকদের কাছে এবারের আমার প্রকাশ থাকবে যে আশা করি যারা কবিতা পড়তে ভালোবাসে, কবিতা শুনতে ভালোবাসে, তাদের জন্য হয়তোবা তাদের নিজের অনুভূতির একটি প্রকাশ মাধ্যম হতে পারে এই বইটি। কারণ আমার অনুভূতি হয়তোবা তাদের অনুভূতি হতে পারে।